হ্যালো ভিউয়ার্স, লাকি কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের চমৎকার একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। এটি তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন। আর কথা নয়, চলুন দেখে নেই আজকের রেসিপিটি। এখানে আমি 9 পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া, 1 চিমটি লবণ এবং অল্প একটু রান্নার তেল। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। এবার মশলা গুলার জন্য ছোটো একটি বাটিতে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নিচ্ছি। মশলাটা গুলা হয়ে গেলে সাইডে রেখে দেব। এখানে মিডিয়াম সাইজের 2টি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং 2টি বেগুনও আলুর মতো করে কেটে নিয়েছি। এবার চলে এসেছি রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রান্নার তেল। প্রথমে এই মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তার কারণ মাছগুলো ভাজার সময় পাতিলের তলায় লেগে না থাকে। এবার একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। গড়ি ধরে 2 মিনিট করে 2 সাইড ভেজে নিলেই হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন অপর সাইডটিও একইভাবে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আলু এবং বেগুনটাকে ভেজে নিতে হবে। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া, 1 চিমটি লবণ। এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা হালকা করে ভেজে নিতে হবে। যখন দেখবেন আলুর রং পরিবর্তন হতে শুরু করেছে তখন নামিয়ে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার বেগুনটাকেও ভেজে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া, 1 চিমটি লবণ। এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেগুনটাও হালকা ভেজে নিতে হবে। আমি বেগুন এবং আলু আলাদা করে ভাজার কারণ আলুর সাথে বেগুন ভাজলে বেগুনটা বেশি ভাজা হয়ে যাবে, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমার পুরো রান্নাটি হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে ছোটো সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর অল্প একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলাগুলো। এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 কাপ জল। আমি এখানে গরম জল দিয়ে রান্না করছি, তার কারণ গরম জল দিয়ে রান্না করলে রান্নার স্বাদ একদম ঠিকঠাক থাকে। জল দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4টি চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। সব কিছু নাড়াচাড়া দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটি বলক উঠা আসা পর্যন্ত। দেখুন বলক উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো।
এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। আমি রান্নার একদম শেষে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এর ফলে খাবারের স্বাদ এবং সুগন্ধ অনেকটাই বেড়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো, তাহলে আমাদের রান্না হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আমাদের রান্না হয়ে গেছে। একটি আলু ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। কতটা চমৎকার লাগছে। এর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনাদের কাছে এটাই অনুরোধ, একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, তারপর আমায় কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।